একটা নমুনা দেখা যায় অন্যরকম। মাহফিল হয়েছে গেলে হ্যাঁ গীতা হুজুর হেবিল চাইয়েন না, আমি চাইম খেতাম এমনি তো চাইয়াইছি না, আর সাউন্ডটা দেখেছি কী তা কারবার কি হুজুর ওই তারা উরুস করে, তারপরে কি করে গানটা নয় শিল্পী টিল্পি আনছে। আমরা লোকে কত হয়েছে মাহফিল যতক্ষণ চলে এতক্ষণ মাইক চালাইতো না। তারার লোকে কত হয়েছে মাহফিল যতক্ষণ চলে এতক্ষণ তারা বাইক চালাইতো না, মাহফিল যখন শেষ হইব এরপরে তারা বাইক চালাইব। আমি বলছি যে স্কুলে জাতীয় সঙ্গীত হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিজয় দিবস হয়, স্বাধীনতা দিবস হয়, এখানে গান বাজনা হয়, ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এগুলোতে আমরা আপত্তি করি না। ছেলেদের মেধা বিকাশে, মেয়েদের সাংস্কৃতিক মনা করে তৈরি করার জন্যে এগুলা করবে, আমার কোনো আপত্তি নেই। তবে মাহফিলের নাম দিয়া মাইক লাগাইয়া তারপরে প্যান্ডেল কইরা পোস্টার কইরা মাহফিলের নাম দিয়া চান্দা তুললা এই মাগরিবের পরে দুরুদ মিলাদ ফইরা রাত্রে একটু বাইরে উঠলে এরপরে বেড়া বেডি নাচানাচি ঢুল ডব্ব, এটা কোনোভাবেই ইসলামের নামে মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমি বলেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়া গানের নাম দিয়া গান হয়েছে, এটা তো দূষণ না। আপনি কইবেন সবাইরে এখনো দুধ খাওয়ানো হইব আর নিয়ে সেটা মদ খাওয়াইবেন, ঠিক কিনা কন? এই কাজ মাইনা নেওয়া যান। আপনি মদের আসর বসান, বাংলাদেশে তো কত জায়গায় মদের আসর বসে, জুয়ার আসর বসে, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ইয়াব্বা খায় ডাইল খায়, সিফা সাফাত গিয়া। আমরা তো বলি যে এগুলো চলতে আছে, তবে বন্দনা হইলে জাতি শেষ, এগুলো বন্দনা করা গেলে জাতি শেষ। আমরা এটা বলে দিয়েছি, শেষ তো হয়েই গেছে গা। এরপরে আমি কইছি যে এই যে মাহফিলের নাম দিয়ে উরুসের নাম দিয়া আপনার গান বাজনা হয়, এটা কখনোই কোনো মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? ওরা কারা? যারা এই গানগুলো করে ওরা তো হিন্দু না, ওরা তো বৌদ্ধ না, ওরা ইহুদি না, ওরা খ্রিস্টান না, ওরা মুসলমানের সন্তান, ওরা মুসলমানের সন্তান। তারা ইসলামের নাম দিয়ে উরুসের নাম দিয়া হ্যাঁ গান গাইয়াইয়ে এরপরে আবার মাগরিবের পরে এই গানের আসরও মিলাদ ফরিন্না হুজুর ও বাংলাদেশ ফাওয়া আসেনি রে, কইতে কইতে আসমানতে নাজিল হইছে। এবারে এই যে সমাজের লোক এবারে মুরগা সালুন দিয়ে দুগলা ভাত খাওয়াইছে আর 500 টিকা একটা কচকুচ্চা নোট দিছে, এবারে ইসলাম ডারে বেড়াইতের মতো বেচ্চা এবারে বাইতাইয়া হইতে রইছে, ঠিক কিনা কম? তখন মানুষে কয় গান বেশি খারাপ না, খারাপ তবে বেশি না, বেশি হইলে হুজুরে কোনো মিলাদ ফিরা দিয়ে আইলো না, ঠিক কিনা কম? গান যদি খারাপ হইতো তো আমরা ইমাম সাহেব হুজুরে কোনো মাগরিবের পরে মিলাদ ফেরা দিয়া আইলো নইলে, যেহেতু হুজুরে গিয়া মিলাদ ফেরা দিয়াইছে, শুভ উদ্বোধন করে দিয়াইছে, তারপরে সারা রাত যেহেতু গান হইছে, খারাপ এত না। আব্বা আপনি তো গজব করে দিচ্ছেন, 500 টাকার কাছে ইসলাম বিক্রি করে দিয়েছেন, আপনি একটা মুরগা সালুন দিয়ে ভাত খাইবেন, আপনি ইসলামটারে বিক্রি করে দিয়েছেন, আপনি করলেন কি? প্রয়োজনে ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করা যাবে না, ঠিক কিনা বলো? ওরা যারা এই ভণ্ড বেসরাগিরি করবে তাদের জন্যই আবার এই কোমলমতি বাচ্চারা একদিন দিনের মুজাহিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। ইচ্ছা করলে দুইটা হইতে পারে, ওই যে হেবারার মতো মাগরিবের পরে মিলাদও করে দিয়ে আইলে পারে, আবার ইচ্ছা করলে প্রতিবাদও করতে পারে। এখন যদি ওই রকম করে গড়ে উঠে গানের আসরে গিয়া মিলাদ পড়ে দিয়ে আসবে, তবে ইসলামে হেন শেষ। গজব তো এখানেই হয়ে গেছে, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বললেন আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ কয় না, আপনি অবশ্যই নবী, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাস্তার ভিতরে দেখা হয়ে গেল। আল্লাহর নবী আলাদা করে নিরাল বললেন, আবু বকর ও বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে জানিয়েছেন আমি নাকি নবী,
আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, এই জন্য আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছি। ও বন্ধু আমার, ঘটনা কি আমাকে খুলে বলেন দেখি। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকটা আমার কাছে দেন। আল্লাহর নবী হাতটা সামনে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক হাতের ভিতরে নিয়ে চুমু খাইলেন। আবু বকর সিদ্দিক চুমু দেওয়ার পরে ডাক দেয়া কয়, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, তাড়াতাড়ি কলমা পড়াইয়া এই মুহূর্তে আমি আবু বকরকে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহর নবীর সাথে সাথে আবু বকর সিদ্দিককে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলো। মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, একদল জানে আরেক দল জানে না। দুই দলের কথা কোরআনে আছে নাকি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। আবার যারা জানোয়ারের চাইতে খারাপ, যারা জাহান্নামী, যারা শয়তানওয়ালা, যাদের জ্ঞান নাই, দিন নাই, ইলম বুঝে না, আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওরা হয়ে গেছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি ওলা কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? একদল হয়ে গেল জানে, আরেক দল জানে না। আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনো দুই দল সমান হতে পারে না। জানে জানে না, চিনে চিনে না, মানে মানে না। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম, ঠিক কিনা? সবাই পড়েন আমিন। যারা জানে যারা জানে না, দুই দল কখনোই সমান হতে পারে না, ঠিক কিনা? এখন যারা জানে না, তারা তো আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, কেতাব বুঝে না, তারা আইসা নবীজির দরবারে আইসা, কথা বলেন না, তারা নবীজির দরবারে আইসা নবীজিরে দেখলো যে দলে 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 লোক শুধু ইসলামের দিকে আইতে আছে আইতে আছে আইতে আছে, টিটকারি মারছে, মস্কারা কইছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, কোনোভাবেই লোক আর ফেরানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? সামনে আইয়া পড়ছে হজ, সামনে আইছে কি কথা করা, কি আইছে? আরে জোরে কইও কি? সামনে হজ আইছে পরে। এখন মানুষের চিন্তা করলো, কাফেরারা চিন্তা করছে, এতদিন তো ইসলামটা ছিল আমরা মক্কায়, এটা তো আর মক্কার সীমানার বাইরে যাইতে পারছে না।
অহন তো হজের ভিতরে কি মক্কার তারাই হজ করে না বাইরেতে লুকাইয়ে ও বাইরেতে আইয়ে নিও আই অন সিরিয়া তারপরে গিয়া আপনার ওই দিক দিয়ে মদিনা তারপরে ইরাক ইরান শাম বিভিন্ন জায়গা থেকে এখন মুসলমানরা তো হজ হইব এখন কাফেরদার চিন্তা হইল যে এতদিন তো মক্কা ইসলামটা আসিল আমরা তো আর বাইরে যাইতে দিছি না এখন মদিনার বেড়ায় যখন আইব আইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ হই না যায় আর এবারায় যদি মাইন না লায় তো মক্কার ইসলাম তো যাবো কা মদিনায় ঠিক কিনা কও আমরা চাইতেছি কমাইতাম এটা যে আস্তে আস্তে সইটাছে গেইতেছে সামনে যে হজ আইতেছে কি তারে করো তো হগলে মিল্লা মিটিং বইছে আবু জাহেল নেতায় কইতে আছে শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি আমরা দলে 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 এই টহল দিতে যেমন আমরা দেশের বিজিবি যারা তারা ওই সীমান্ত এলাকায় এই সঙ্গুসাইল আছে তারপরে আমরা নয়নপুর আছে তারপরে আমরা শশীদল আছে তারপরে আমরা এরকম বর্ডার মইনপুর আছে এরকম বর্ডার এলাকা সীমান্ত প্রহরী আছে এটারে ওই বিজিবি যেটা বর্ডার গার্ড এই ওরা করে কি ঘুরে ঘুরে পাহারা দেয় আমরা একদল মানুষরে যুবকরে ফলো বর্ডার গার্ড বানাই দেয় কয় কী তা করবো তারা কয় তারা যারাই মক্কায় হজ করতে ঢুকবো তারারে বুঝাইয়া কইব যে তারা যেন মোহাম্মদের কথা না শুনে তারা এটা নিয়ম নীতি কইরা কমিটি কইরা জায়গায় জায়গায় ফোলা পায় রাস্তার মুড়ে মুড়ে যেহেন্দে মদিনার তারা ঢুকবো হ্যাঁ না কয়জন যেহেন্দে সিরিয়ার তারা ঢুকবো হ্যাঁ না কয়জন ইরাকের রাস্তাত কয়জন মক্কা তারপরে গিয়া আপনার ইরানের রাস্তায় কয়জন এমনি রাস্তার সাইডগুল দিয়ে লোক খাড়া করাই রাখছে এখন যখন দেখছে যে মদিনার তো একদল লোক ঢুকতে আছে মক্কায় হজ করতেও যাইব তখন ফলাফলে দৌড় দিয়া গেছে গিয়া সেরকম কইও যা আমরা তো ওই হজ করতাম আইসি তোমরা মক্কায় ঢুকতে আসি মক্কায় ঢুকে হজ করেন কোনো আপত্তি নাই তবে একটা ব্যাপারে খুব সাবধান থাকতে কই কি বিষয়ে আমরা দেশও একটা পাগল বাড়িছে নাম হইল মোহাম্মদ আরো জোরে কথা না নবীজিরা পাগল কয় তারা দুমদলে হয়েছে কইলে কয় তেমনি কথা কি আইয়া যায় কিন্তু নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ আমরা দেশে একটা পাগল বাড়িছে নাউজুবিল্লাহ কোন কয় কি পাগল কি থা কি করছে কাও এবার সাংঘাতিক পাগল এবারার কথা যদি বউয়ে শুনে যাবাই তাল গই দিকে কৌ কি দেখ পাগল কহ কয় ফুতে যদি শুনে বাপের তাল গই দিকে ভাইয়ের যদি শুনে ভাইয়ের কথা বললাম সত্য কথা বললাম কইছে সত্য কারণ বউয়ে যদি মুসলমান হয়ে যায় জামাই যদি কাফের থাকে এই মুসলমান বউয়ে কাফের জামাইয়ের লোকে সংসার করবো তাল গা দইবই কথাটা তো ঠিক কিন্তু কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি কয় এবার সাংঘাতিক পাগল ডেঞ্জারাস অকরে সুয়াসে রোগের মতো এবার আর কথা যেবারায় শুনে এই বাপে শুনলে ফুতের তাল গইয়াছে গায় বউয়ে শুনলে জামাইয়ের তাল গইয়াছে গায় ভাইয়ে শুনলে ভাইয়ের তাল গইয়াছে গায় মুসল্লিয়ে শুনলে ইমাম তাল গইয়াছে গায় এই কর্মীরা শুনলে নেতার তাল গইয়াছে গায় ঠিক কিনা কও এবারে সাংঘাতিক বিষয় কিতাকরণ কয় তো কিতাকরণ তোমরা কও না কয় সাবধান তোমরা যতক্ষণ মক্কায় থাকবা তোমরা দলে দলে একখানো থাক্য হেবারের কথাও শুনো না হেবারের কাছেও যাইও না হেবারে কোনো কথা কইতে লইলে দৌড় দিয়া লাইবে এবারে কোনো কথা কইতে লইলে তোমরা এবারের কথার কাছে যাইবা না যদি তোমরার ভিতরে কেউ আলগো এবারের কথা শুনে তাহলে এবারে আর মক্কাতে মদিনা লইয়া যাইতা পারতা এবারের লগে থাকা লাগবে কারিশ্বর সাংঘাতিক বিপদ না আচ্ছা হগলে যার জন্য বুঝমতো গেছে দলনেতা যারা তারা আবার ঘোষণা যায় তোমরা কিন্তু একটু সাবধানে থাকো পাগলের কাছেও যাইবা না এই পাগল সাংঘাতিক পাগল সুতরাং এই পাগলের কাছে যাওয়ানোর দরকার নাই সবাই মিল্লা জিল্লা হজ করছে কোনো গুল দিয়ে নিয়ে আইয়া পরে এটা তারা পাহারা দিতে আছে সারা দেশও দেখবেন পৃথিবীতে পাগল শুনলে এটার প্রতি একটা এই কেউ না কেউ কুতুর সুহিদি হইলেও চাইতো যায় ঠিক কিনা কম ফির সাহ যে ফির সাহ আমি যে ফির সাহ আমারও মনটা কয় আইসি যখন পাগলটা চাইয়ে ঠিক নি রে কথা কেন ঠিক নেই এই মাহফিলের কাছে যদি কোনো একটা পাগল আইয়ে দেখবা হুজুরের কাছে তো পাগলের কাছে লোক বেশি আবার সব পাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে যেমন দেখবা কোনো পাগল কিতা কইলে সেতে এরকম শব্দ আছে আমি এক এলাকা দিয়ে দিই ফলা ফেলে কয় গরম জিলাপি আমি এটা কিতা কয় এটা কইলে পাগলের সেতে তারে বিলে গরম জিলাপি কইলে সেটা যে আমি এটা কারণটা কিতা সানে নজুল কি নজুল ঘটনা আছে তে একবার জিলাপি একবারে যে বানাইতে আছে তেহেন তো গরম রাতকে মুখ দিয়া লাইছে টাকরা মাকড়া ফুড়া লাইছে অহন্ততে জিলাপি দেখলে তার সেত উঠে আর তারে গরম জিলাপি কইতে দেরি তে মানুষের ফোটাইতে সেততে দেরি নাই এর লেগে গরম জিলাপি কইলে তার সেত উঠে এখন হগলে মিল্লা এই হস্টস করে খেয়াল করেন করলাম সিহন কথা
হজ যখন শেষ হয়েছে এবার সকলের মনে একটা আগ্রহ জাগছে মক্কা মদিনাতে মক্কা আইসি আবার আইতাম ফাটিয়ে বাঁচলে না আবার আইতাম আইসি যখন ফাগলটা কুতুর চাইছে সুবহানাল্লাহ কয় না রে খেলা তো আল্লাহ খেলা তো আল্লাহর মায়া তো লাগাই দিছে আল্লাহ আইসি যখন ফাগলটা চাইয়া যায় তো এই মদিনার তারা গিয়ে জিজ্ঞেস ও ফাগলের বাড়ি কোনটা আর জিজ্ঞেস ওই যে হেঁটে তো বাড়ি পাই তো ঘর জামাই বউর বেথায় নিজের বাড়ি ঘর নাই তো ওই খাদিজারে বিয়া করে সেরা তাই টেহাটুহাটি খরচ করিয়া হেতের ঘরে তো থাহে ইয়া নাই ঘর জামাই নাউজুবিল্লাহ কোন কেন তো নবীজি যে আসলে যে আম্মাজান খাদিজার ভাই কথা তো সত্য কথা কি মিশানো সত্য রে কথা তো সত্য এখন কই বেথায় কয় হ তো তারা সকলে মিল্লা ছিল খেয়াল করেন সিহন কথা কইলাম খুব খেয়াল কোনো দিকে নজর দিবেন না শুধু আমার দিকে চাইয়া থাকবেন এখন তারা করছে কি 5-6 জনে 8-10 জনে মিল্লা গেছে আম্মাজান খাদিজার বাইত গেছে ডাক দিছে ও ইয়া বাইত কে আছে এর ভিতরে আল্লাহ নবীজি বাড়ি আইছে সুবহানাল্লাহ অসুন্দর না সুন্দর অসুন্দর না সুন্দর চাইয়া দেখে কি সুন্দর করে চুল আশ্রানো তৈল দেওয়া মনে হয় চুলের মাঝে মৃদু ঢেউ দেখা যায় কি সুন্দর ধনুকের মতো বাঁকা ভ্রু কি সুন্দর তার গাল কি সুন্দর তার টানা টানা চোখ কি সুন্দর তার নাক কি সুন্দর তার ঠোঁট কি সুন্দর তার হাসি সুবহানাল্লাহ না নবীজি বাড়ি আওয়ানোর লগে লগে মনে হয় যেন একটা আতরের সুগন্ধ বাড়ি আইছে সকলে চমকাই উঠছে ভাই এই এহেন বিলে আপনি কে এই বেদ থাকেন আমি তো এই বাড়ি রে কয় তো এই বেদ দিলে একটা পাগল আছে কয় পাগলের নাম কি তা কয় মোহাম্মদ কয় আমি তো সুবহানাল্লাহ কেন তো পাগলের নাম কি কয় মোহাম্মদ কত মোহাম্মদ হলো তো আমি সুবহানাল্লাহ কেন কামনে ভাগো আমরা সারা জীবন দেখলাম পাগল দাঁত মাজে না চুলে মুলে একটা ফেসলাই করেছে যেটি দেখা যায় দিয়ে এরকম যেটি দেখা যায় না হেঁটি জানি কি ফেস ফুস তাইকে একটা স্যারা বেড়া হয়ে রয়েছে আর আপনার মার্শাল্লাহ এত সুন্দর চেহারা এত পরিপাটি এত সুন্দর হাসি এত সুন্দর চেহারা এত সুন্দর ফুসা এই অসিব্যের দলে আন্ডারে পাগল কয় এই কি তারে অসিব্য এতেন অসিব্যের দলে দিয়ে বেড়ারে পাগল কয় ভাই সকলে জিগের দিয়ে কয় কি আরে বেড়া পাগল যেতেন কয় হেইতান দি পাগল ঠিক কিনা কয় এখন যেতেন কয় হেইতান দি পাগল কইছে নবীজি কাও ওহন কিতা করো কয় না ইয়া আপনি পাগল হেতান কইলে আমরা মানি নাকি আপনার ভিতরে কোনো পাগলামির লক্ষণ নাই পাগলে রইল 5টা বুতামের যেটা থাকে 2টা এডিও লাগে কোনো ইচ্ছে করে লাগে এখানে প্যান্ট আছে চেইন নাই আরে ঠিক নেই পাগলে রইল শার্টও বুতাম থাকে 5টা তার আছে 2টা এডিও লাগাইলে কোনো ইচ্ছে করে তারপরে প্যান্ট আছে চেইন নাই তারপরে কি হাফ প্যান্ট আছে বুতাম নাই পাগলের সারা বেড়া পাগল তো পাগলে ঠিক নিও পাগল তো পাগলে আর খাটাসের গন্ধে লোকে দিয়ে আরো যেন গোসল করে না তে ফাইলে খায় না ফাইলে নাই তার হাসি নাই কান্না নাই আর আপনার মতো মানুষের তারা পাগল কয় আরে কিতা কইতাম রসিকবের দল তো আপনারা কি চিন্তা করছে সকলে মিললে একজন আরেকজনে কয় কি তারা কিতা করবি কয় যদি উনি যদি পাগল হয় তো এরকম পাগল ওনের দরকার আছে আমরাও সব পাগল ওইটা ঠেলার লগে কইলে শর্ত না বুঝ যাইয়েন এই পাগলামি সাংঘাতিক পাগলামি ও হ্যাঁ তারাও কইছে কই এই পাগলামি যদি ফাইয়া বয় তৈরি বিলে জামাই বিলে বউ তাল গইয়া যাই ভাইয়ে বিলে ভাইয়ের তার কথা সত্য নি কয় আচ্ছা আফগান না নবীজি ডাক দেয়া কয় তোমাদের সিদ্ধান্ত কি আমরা আপনার মতো পাগল হতে চাই কয় পাগল হইতে চাইলে যাও পরামর্শ করে আসো সবাই মিলে আড়ালে চলে গেলেন খেজুর গাছের নিচে পরামর্শে বসে গেলেন ডাক দিয়া কয় আমরাও পাগল হতে চাই কয় সবাই একমত কয় হয় একমত আবার সবাই মিল্লা নবীজির কাছে আইছে আয়াসেরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মুবারকটা একটু বাড়াই দেন আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন সব মদিনার মানুষগুলো হাতের উপরে হাত রাখলেন চোখের পানি সাইডা দিয়া কয় আপনি যদি পাগল হন আমরাও পাগল হতে চাই আপনার হাতে হাত রেখে কি পড়া লাগবে বলে দেন আল্লাহর নবী সাথে সাথে পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার দিন তারা বরণ করে নিল। আল্লাহর নবী তাদেরকে কোরআন পড়ে পড়ে শোনালেন, বাড়িতে নিয়ে গেলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, তাদেরকে আদর আপ্যায়ন করলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন 360 দেবদেবীর পূজা করা যাবে না, আবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? আমরা সবাই মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অন্তরে বিশ্বাস করব লা মাবুদা ইল্লাল্লাহ। কথা বলেন, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবারা, ও মদিনার মুসলমানেরা, ইসলাম মেনেছো, 360 দেবদেবী ছেড়ে দিয়েছো, ঘোষণা দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এটা মুখের কথা না রে, এটা অন্তরের বিশ্বাস, কাজের প্রকাশ। আজকে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এর মানে কি? আমার ইবাদত পাইতে পারে এমন আর কেউ নাই, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। আমি কান্দে ধরে হাঁটি মিজান ভাইয়ের, আমি বলি মিজান ভাই আপনি আমার বন্ধু। মিজান ভাই আমার কয় নাগাইশের হুজুর আমার বন্ধু। একজন আরেকজনের কাঁধে ধরে আমরা হাঁটি। আমি বলি না রে না, ও মাওলানা রাব্বিল কারীম, দুনিয়ায় চলতে গেলে বন্ধু হওয়া লাগে, বন্ধু বানানো লাগে। তাই আমার প্রকৃত বন্ধু না, প্রকৃত বন্ধু লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার আর বন্ধু নাই। সুবহানাল্লাহ। আমি দেখি আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার ঘর আছে, আমার দরজা আছে, আমার বিবি আছে, সন্তান আছে, আমি দেখি আমার অনেক কিছু আছে, আসলে আমার কিচ্ছু নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো কিছু মাওজুদ নাই। ও বন্ধু, এবার সব মদিনার মানুষগুলো এবার ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সাথে থেকে যেতে চাই, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন না, এখানে থাকার দরকার নাই, চলে যাও মদিনায়। মানুষগুলারে এই কথাগুলা ছড়িয়ে দাও, বুঝিয়ে দাও। ও মুসলমান, মক্কার ইসলাম এখন চলে গেছে মদিনা। মক্কার ইসলাম এখন আর মদিনায় নাই, এই চলে গেছে মদিনা। মক্কার ইসলাম চলে গেছে মদিনায়। মক্কার ইসলাম এখন আর মক্কায় নাই, মক্কার ইসলাম চলে গেছে সিরিয়ায়। মক্কার ইসলাম আর মক্কায় নাই, চলে গেছে ইরান আর একে জাজিরাতুল আরব, মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোর মাঝে মক্কার ইসলাম এখন ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের মনে কি শান্তি না অশান্তি? কথা কথা, শান্তি না অশান্তি? কাফেরদের মনে শান্তি কম না, অশান্তি কি কম না বেশি? এটা কয় হ্যাঁ, বিজেপি বেড়ে খাড়া করাইলাম, লোকজন বুঝাইলো, বুঝানি দিয়ে আরো রিয়াকশন হয়েছে। এখন কিটা করো? এখন তারা সকলে মিল্লা নবীজির কাছে, খেয়াল করেন সিহন কথা, সবাই মিল্লা নবীজির কাছে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সব কাফেরেরা গেছে। গিয়া সেটা কয় মোহাম্মদ না, ওয়াজ লাভ না, ওয়াজ অ্যাকশন হয় না তো। ওয়াজ তো প্যান্ডেলের বারণের আগে ওয়াজ শেষ। কতবার কোয়া হয়েছে জহরে নবীর নাম শুনবো আমরা কি পড়বো? অহন যে কইলাম মোহাম্মদ, এটা কি নবীর নাম না? তো কয়জনে কইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই ওয়াজ তো এখনো এথায় ওয়াজ এতে বাড়িয়া লগের বেড়া বিড়ি দেয়, বেড়ে দে হুজুরা কত কত সব উন্না ফাটি বেড়ে দে। বিড়ির টানের লোকে দমার লোকে ওয়াজ উড়াই দিছে না বাতাস। ওয়াজকে আর বাইক গেছে নি মোহাম্মদ, ও মোহাম্মদ, তোমার বাড়িতে আমরা একটু আসছিলাম। কয়েক কেন আসছিলাম?
কয় খবর আছে, কয় কি সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। কি মজার কথা রে, কি মজার কথা। এখন খেয়াল করে শুনেন, আমি কথা কি জরুরি খবর, হ্যাঁ আমিন কর, জোরে কর, আর জোরে। এবার মক্কার কাফেরারা পাগল হয়ে গেছে, সব নেতারা মিল্লা নবীর বাইক গেছে, গিয়া কয় মোহাম্মদ বাইকা শুনি, আমি তো বাইকে আইন রিত্রায়েন। নবীজি দেখে সব মুরব্বীরা বাড়ির গাড়াত, কি ভাগ্য আমার, কি কপাল আমার, সব নেতারা আমার বাড়ির দরজায়। খবর দিল তো আমি যাই, আপনারা আইছেন কি এর লেগা চাচারা? কয় না দরকারটা আমরা লেগে আমরা ইয়া পড়ছি। নবীজি কয় কি দরকার? কয় বসতে দেবা না। নবী কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। নবীজি সবাইকে নিয়ে ঘরে বসালেন, দস্তরখান দিলেন, হাত ধোয়ালেন, খুরমা খেজুর দিলেন, জমজমের পানি দিলেন, কিশমিশ দিলেন, আঙ্গুর আনার দিলেন, সবার জন্য রুটি গুস্তের ব্যবস্থা করলেন। এবার কাফেরা ডাক দিয়া কাও খাওয়ানোর লেগে তো আইসলাম না, আইসলাম একটা কথা কইতাম। কয় কোন কথাটা? কয় কথা তো বেশি কিচ্ছু না। চিন্তা করে দেখলাম আমরা কই 360 দেবদেবীর কথা, তুমি কও এক আল্লাহর কথা। নিজেরার ভিতরে একটা ফ্যাস লাগিয়া রয়েছে, চলো সবাই মিলে একটা মিলমিশে চলে যাই। কয় কি মিলমিশ? কয় আমরা তোমারে 3টা জিনিস দিতাম চাই। কয়টা? কয়টা? 3টা জিনিস দিতে চাই, তুমি 3টা নিবা, নাইলে যে কোনো একটা নেবা, যা মন চায় তা নেবা। তবে শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা জিনিস? কয়টা রে? বয়লা জাতা দিয়া বয়লা। এবার সব কয়টা রে? 3টা জিনিস আমরা আপনাকে দিয়ে। কয় কি দিবেন? কয় কথার সব শুনালো। কহ আপনারা যখন কইবেন আমি মন দিয়ে শুনবো, আবার আমি যখন কয়াম আপনারা মন দিয়ে শুনবেন, বাদিতে কোনো কথা নাই। কয় ঠিক আছে। কয় কি জিনিস দিবেন? 3টা। কয় 1 নম্বরে আমরা তোমার নেতা বানাই দেব, পুরা এলাকার নেতা তুমি হয়ে যাবা, তোমার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তোমার সাথে কেউ নমিনেশন পেপার সাবমিট করবে না, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, তুমি হয়ে যাবে একক নেতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুমি হবা আমাদের নেতা। গণমিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, আকিস বিড়ি দেওয়া লাগবে না, বুডের আগের রাত পেহা দেওয়ান লাগতো না, নেতা হয়ে যাবা। 1 নম্বরে তোমারে নেতা বানাই দেব। আল্লাহর নবী কয় আর কি দিবেন? কয় 2 নাম্বার, তুমি যত টাকা চাও তোমারে সব টাকা মক্কার কেনারে এনে একসাথে করে কাবার কেনারে এনে জমা করে দেব, বস্তায় বইরা বইরা নিবা, ডাক দেউন না নাই। নবী কয় বুঝলাম, আর কি দেবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা, মোহরানার টাকা লাগবে না। কয়টা না? 3টা। কয়টা রে? 1 নম্বরে নেতা, 2 নম্বরে টাকা, 3 নম্বরে নারী দেব। নারী দেব, টাকা দেব, নেতা বানাই দেব। তুমি কোনটা নিবা? নিলে একটা নাও, না হইলে 3টা নাও। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। আল্লাহর নবী বললেন, চাচারা ও মক্কার নেতারা, তোমাদের কথা শেষ হয়েছে নাকি? কহ কথা শেষ, এখন তুমি প্রস্তাব গ্রহণ করলে আমরা খুশি মনে বাড়িতে যাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমি জানি আপনারা পারবেন না, যদিও বা পারে। কয় কোন ডাইডা? কয় যদি ডাইন হাতে সূর্য দেন। কয়টা কেমনে হয়? আমি আগে বুঝতাম পারতেন না, যদিও বা দিতে পারেন। ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, ডাইন হাতে সূর্য দিবা, বাম হাতে চন্দ্র দেবা, তারপরেও জেনে রাখো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না।
এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা কাও? আমরা সেই নবীর উম্মত না? তিনি আমাদের নবী না? তিনারা টাকা দিতে চাইছে, নারী দিতে চাইছে, নেতা বানাই দেবে বলছে। তিনি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। আজকে বাংলাদেশে প্রতিটা নির্বাচন সময় আসলে আমরা দেখা যায় আমরা টাকার কাছে আমাদের নিজেদের সম্মানী, আমাদের মর্যাদার ভোট, আমাদের মতামত টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলো? আমি বলেছি ইমান দিয়েও যদি কবরে যেতে চাও মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলি আমিন। কোন লোভের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? আর যদি বিক্রি করে দিতে চাও তাইলে ইমান নিয়া কবরে যাওয়া যাবে। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? এই সুন্দরী নারীর দাম বেশি না ইমানের দাম বেশি? নেতাগিরি বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মশারও জীবন আছে, মাছিরও জীবন আছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবার জীবন ছিল, ইমান ছিল না। আর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের তাদের জীবনের সাথে ইমান ছিল বলেই তাদের মর্যাদা এমন পরিমাণে বাড়িয়ে দিলেন, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। আমরা তাদের বংশধর হতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে তো আবু বকরেরই রক্ত, আমাদের গায়ের ভিতরে তো উমরেরই রক্ত। আর এই আবু বকর যোগ্য উমর করে তৈরি করার জন্যে এই মাদ্রাসার মুহতামিম থেকে শুরু করে সকল শিক্ষক মণ্ডলী, এই এলাকাবাসী, এই এলাকার যারা এই কমিটির সদস্য আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, অভিভাবক আছেন, সবাই মিলে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দিনকে তারা বাঁচিয়ে রাখতে চায়। ওই আবু বকর উমরের মতো যোগ্য উত্তরসূরি তারা এই ময়দান থেকে, এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহর খাস মেহেরবানি তারা আজকে প্রোডাকশন দিতে চায়, ঠিক কিনা বলো? কথাটা ঠিক কিনা? এখানে আল্লাহর খাস মেহেরবানি। এখন ছাত্র সংখ্যা আছে কত? 300। শিক্ষক আছে কত? 18 জন শিক্ষক, 300 ছাত্র আছে, কর্মচারী, তারপরে আপনার আছে বাবুর্চি, দারোয়ার, মিলিয়ে কি হলো? হ্যাঁ, তো বৃষ্টিকে পড়তো না, বৃষ্টিকে উফরে ফেল উঠতে যাবো নাকি? বৃষ্টি তো পড়বে, সিফাতে বইয়ে তো মার হাবা বলো, জোরে বলো মার হাবা। একটু বসান, একটু বসান। এই 2-3 জনের লেগে বৃষ্টির আইব রে। এই আউনের আগে যারা দৌড় দিয়া লাইছে তারার লেগে বুঝে বৃষ্টির হইব, নমুনায় কয়। একটু বসো, আইলে তো আমরা টের পাইতাম না। আমি আওয়াজ টের পাইতে আসি, ওই ডাবল কাপড় দেখে হলো পড়া শুরু হয়েছে না। ভিজছে, ভিজছে, একটু ধৈর্য ধরো। আর এবার আর মুরব্বী বসান, আমিন কর। এখন আয়াত নাজিল হয়ে গেল দিন পরিপূর্ণ। অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে বুঝেন? পরিপূর্ণ মানে বেশিও না কমও না। এই যে আমার এখানে 1 বোতল পানি দেওয়া আছে না, পানির বুকের এই বোতলের মুখটা যদি আমি খুলি তাইলে দেখেন একটু কম আছে, সামান্য একটু কম আছে, কারণ খুললে পড়ে গেলে সমস্যা, এই জন্য সামান্য একটু কম। তাহলে এটা কি আপনি কি বলবেন যে পরিপূর্ণ না একটু কম আছে? কথা বলো, তোমরা বুঝো না আমার কথা? তো কথা বলো না কেন? এটা কি পরিপূর্ণ বলা যাবে না একটু কম আছে? সবাই বলেন একটু পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে এটা আকমাল তু বলা যাবে না, এটা তাকমিল বলা যাবে না, এটা পরিপূর্ণ না, এটা একটু কম আছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। দিন পরিপূর্ণ, কমতি নাই, আবার বেশিও নাই, কমও নাই, আবার বাইরেও পড়ে না। সুবহানাল্লাহ কইতেন না? এটাতে কয় পরিপূর্ণ, সমান সমান, এক
একটা ফোঁটা নিলে কমে যাবো গা, আবার একটা ফোঁটা দিলে ভাইয়া পড়ে, এটারে কই ফোড়ে সুবহানাল্লাহ কয় না। এখন দিন কি একটু কম, একটু বেশি, কি পরিপূর্ণ। এটা হলো আল্লাহর কথা। তো দিন পরিপূর্ণ, এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এখন আমি আসলাম পরে মিজান সাহেব, আপনাদের যে মুহতামিম মনে করেন, আমি বললাম মিজান সাহেব তাড়াতাড়ি করে আমারে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি দৌড়াইয়া ওনার এই বাসায় গেছে আমার জন্য পানি আনার জন্য, মনে করেন। তো ওনার ওয়াইফ, কি আইফ ফোলাফেন দিলে তো কোনো জুত পাইলাম না, কি আইফ, ওনার ওয়াইফে ওনারে জিগাইতে আছে যে ফানি নেন কার লাগিয়া, কয় যে নাগাই শেরফির সাহেব হুজুর আইছে, উনি ফানি চাইছে, এই জন্য ফানি নিতে আসে। সুবহানাল্লাহ না কেন? ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, দেখ হুজুরে কি সবসময় আমরা বইয়ে থাকে, ফানি চাইছে আপনি ফানি দিবেন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, একটু ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, একটু চিনি দেন, দিছে চিনি, দিছে তারা মিল্লা লাড়া। এখন এটা আপনার এগুলো কি কয়, কি কয় আমরা বুঝো নাই কথা। দেলোয়ার ভাই সামনে আসেন, এলে কিন্তু আওয়াজ হয় না, সামনে আসেন আপনি, মুরব্বী মানে সামনে আসেন না, ঠিক আছে ওনার জায়গা দেন সামনে। হ্যাঁ মাশাআল্লাহ। তো এখন যখন আমি দেলোয়ার ভাইয়ের কাছে আর ইয়ার কাছে মিজান ভাইয়ের কাছে কি চাইছিলাম, কি চাইছিলাম, উনি এনে দিছে কি, আমি তো শরবত চাই নাই, উনি এনে আমার দিছে শরবত। মুসলমান, আজকে ইসলামটা ছিল এক গ্লাস সাদা পানির মতো, এরকম এক বোতল স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে ক্লিয়ার এক সুন্দর এক বোতল পানির মতো। আমার এই সুন্দর ইসলামটারে আজকে যার যার মন মতো যে যেইটা ফাটছে এইটাই লাগাইছে। কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ট্যাং দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুকগুলের ভুসি দিছে, দিয়া সেটা আবার আবার কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, সকলে মিল্লা দিছে লাড়া। এখন আমার সুন্দর ইসলাম এখন হয়ে গেছে শরবতের মতো, ঠিক কিনা বল? কিন্তু না, এই ইসলামকে আপনার মন মতো এক ফিসা বেয়াইয়া করবো ওই রকম, আরেক ফিসা বেয়াইয়া করবো এই রকম না, হইতো না। এটা কোনো ইসলামকে বাপদাদার সম্পদ না, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত, ঠিক কিনা বলো? গরু খাওয়ান কি হারাম না হালাল? কথা কেন হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল আমরা জানছি কেমনে? ইসলামের থেকে। যদি আমরা যদি না জানতাম, কোরআন যদি না জানতাম, নবী যদি ইসলাম না আনতো, আমরা ছাগলের গুস্ত যেমনে খাইলাম ওই, কুত্তার গুস্ত হেমনে খাইলাম ওই, ঠিক কিনা কর? কারণ আমরা তো জানতাম না কোনটা হালাল কোনটা হারাম, এটা তো সব নবীজি আমরা জানাই দিছে, ঠিক কিনা বলেন? এখন আমরা নবীজি ১৫০০ বছর আগে এই আয়াতটা, এত মূল্যবান আয়াত, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনছে যে এইরকম একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানদের ধরে ধরে কইতো, ভাই আমরা কপাল খারাপ, এইরকম একটা আয়াত পুরা তাওরাতের ভিতরে নাই, কোনো আসমানি কিতাবের ভিতরে নাই। কারণ এই আয়াতরা যদি অন্য কিতাবও থাকতো তাহলে নবীজি তো শেষ নবী প্রমাণ হইল নয়, তাইলে বোঝা গেল যে তারাই শেষ নবী। এই নবীজি যে শেষ নবী, এই আয়াতরা হইল তার অন্যতম প্রমাণ। ইহুদিরা কইতো যে ভাই তোমরা এই আয়াতরা, পুরা তাওরাতরা, ইনজিলটা, জাবুরটা, কোরআনটা সব আসমানি কিতাব এক পাল্লাতে রাখলে, এই আয়াতরার এক পাল্লায় দিলে এই আয়াতরার ওজন বেশি হয়ে যাবে। আমরা যেই দিন এই আয়াতরা পাইছো তোমরা তো এটার মর্ম বুঝছো না, আমরা এটার মর্ম বুঝছি। আমরা এই আয়াত নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানাইলে বলি, আইস গিয়া থাকে সুবহানাল্লাহ কই এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে, এবার ও হন বুঝা নাই, আর বুঝবো কবে? শেষ তো টেম্পারে তো নাই আর। হ্যাঁ, এই দিনটারে আমরা ঈদের দিন বানাইলে বল, এটা কি গুরুত্ব তৈলে কম না বেশি? কত বেশি কথা, কত বড় কথাটা কইছে যে আয়াতের নাজিলের দিনটারে আমরা ঈদের দিন বানাইলে এত একটা দামি কিতাব, আসলেও দামি আয়াত, আসলেও এটা দামি আয়াত, এটা অনেক দামি আয়াত। দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এটা চারটিখানি কথা না, দিন আজকে পরিপূর্ণ, এটা কমানোরও কোনো সুযোগ নাই, বাড়ানোরও কোনো সুযোগ। আমরা দেশের সুবিধা মতো মানুষে বাড়ায় নাকি বাড়ায় না, কমায় নাকি কমায় না, কমায়। ফিরসা হুজুরা ইয়া কইছে এটা করো,
এবারে কোরআন হাদিস আছে না নাই, এবার আর এই খবরও নাই, এবারে করতে আছে। এই ছেলে এটা আবার করা শুরু করছে। আর কই আইতো না না কই আইতো আপনি দেখেননি, কোনো ফাঁক ফুক দেখেননি আপনি। এখন একটা করলে পারে আমার তুললে দুইজনে বইয়া লাইলে পারে। তারপরও তারা যখন কইছে আমি কই ফাললে কিন্তু রাখবাই যাই লোকজন জায়গা নাই, এটা তো আমি মাহফিল রাখার সময় কইছিলাম, তো কথা না শুনলে আমি কি করা। আমি তো জানতাম এখানে জায়গা হবে না, এটা হওয়ার মতো জায়গাও না, ছোটো একটা জায়গা। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু দয়া করে একটু আগান, আর একটু আগান, সামনে আগান। অর্ধেক লোক বাইরে। আমি কতবার বলছি এখানে জায়গা হবে, কেন করলেন আপনারা? হ্যাঁ মাঝখানে অনেক জায়গা আপনি একটা বালিশ লয়ে গিয়ে উঠতালাম, ফাঁক জায়গা যখন রয়েছে দেখেন 2-3 জনে হতাই দেওয়ান জানি দেখেন। সামনে আসেন, হুজুরে কইছে মাঝখানে মিলে অনেক জায়গা, আসেন ফাঁকা রাইখেন না কেউ, দয়া করে সবাই সামনে চলে আসেন, সামনে চলে আসেন, একটুও দেরি করেন না, সবাই আসেন, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রাস্তার সাইডের পর্দাটা খুলে দেওয়া যায় না মিজান সাহেব? এটা খুলে দেওয়া যায় কিনা দেখেন, যদি খুলে দেওয়া যায় দিক দিয়েও কিছু লোক দাঁড়াইতে পারবে। থাক, হ্যাঁ হ্যাঁ, আর বিরক্ত করেন না, যখন যেটা বলা দরকার এটা কইয়েন। মাহফিলটা তো ধুম ধরাই লাইছেন, ওখানে মরহুম মাহফিল বানাই লাইছেন, একটু আওয়াজ দিয়েন, কন সুবহানাল্লাহ, মোটামুটি আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা তো আওয়াজ দিলে আরও বেশি হওয়ার কথা, দিয়ে সাইডো ফাইল খালি সকর বগর চায়, কিতা করে কি এটি বুঝলাম না কিচ্ছু, শুধু আমার দিকে তাকাই থাকো, বলেন আল্লাহু আকবার। সবাই কন আমিন, জোরে কন আমিন।